Find the Fourier series of the following function f of x equal to 0 হবে যখন -π থেকে 0 এর ভিতরে অবস্থান করে, আর f of x সমান 1 হবে যখন x এর মান 0 থেকে π এর ভিতরে অবস্থান করে। এই অঙ্কটা আপনাদের 2015 সালে আসছে। এই অঙ্কটা আমরা যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, চ্যাপ্টারের নাম হচ্ছে ফুরিয়ার সিরিজ, বাংলায় বলা হয় ফুরিয়ারের ধারা। মোবাইল কি জন্য ভিডিও করতেছেন? বান্ধবীদেরকে দেওয়ার জন্য, ঠিক তো? এগুলা তো বান্ধবীদেরকে দেন আপনারা। বান্ধবীদেরকে দিলে তুলিয়েন না, নিজের জন্য তুলেন। ফুরিয়ার সিরিজ হচ্ছে মূলত একটা ত্রিকোণমিতির ধারা, যেখানে সাইন এবং কোসাইন ইনভলভ থাকবে। এদিকে তাকাবেন, আপনি কি খুঁজেন? আবার কোন একটা ফাংশনের ফুরিয়ার ধারাটা হচ্ছে মূলত একটা ত্রিকোণমিতির ধারা, যেখানে সাইন এবং কস যুক্ত থাকবে। ধরে নিলাম একটা ফাংশন f of x, ধরে নিলাম একটা ফাংশন f of x, সেই ফাংশনটা টোটাল ফাংশন হতে পারে, এরকম পিসওয়াইজ ফাংশনও হতে পারে। এই ফাংশনটা -π থেকে π অথবা -π থেকে π ক্লোজড ইন্টারভ্যালও হতে পারে, মাইনাস ইন্টারভ্যালও হতে পারে। এই ফাংশনটা এই ইন্টারভ্যালে বাউন্ডেড। যদি এই ফাংশনটা এই ইন্টারভ্যালে যদি বাউন্ডেড হয়, তাহলে এই ইন্টারভ্যালে এই ফাংশনটার ফুরিয়ার সিরিজটা হবে f of x equal to a0 divided by 2 plus summation n equal to 1 থেকে infinity n cos nx plus summation n equal to 1 থেকে infinity bn sin nx। উল্লেখ্য যে এখানে a0, an, bn এদেরকে বলা হয় ফুরিয়ার কোএফিসিয়েন্টস বা ফুরিয়ার কনস্ট্যান্ট। এদের মান বের করার ফর্মুলা হচ্ছে 1/π - π থেকে π f of x dx, an equal to 1/π - π থেকে π f of x cos nx dx। দেখা যাচ্ছে? এবং bn সমান হচ্ছে 1/π - π থেকে π f of x sin nx dx। আমি একটু কালি ঢুকাই, তো ঘন ঘন কালি চলে যায় কেন? তো কোন ফাংশন যদি -π থেকে π এই ইন্টারভ্যালে বাউন্ডেড হয়, তাহলে ওই ইন্টারভ্যালে ওই ফাংশনটার ফুরিয়ার সিরিজটাকে এভাবে আমরা ডিনোট করব, সূচিত করব
উল্লেখ্য এখানে a নট n bn এই তিনটাকে বলা হয় ফুরিয়ার কোএফিসিয়েন্টস বা ফুরিয়ার কনস্ট্যান্টস। তাদের মান বের করার ফর্মুলা হচ্ছে a নট বের করার ফর্মুলা 1/π - π থেকে π f of x dx, n বের করার ফর্মুলা 1/π - π থেকে π f of x cos nx dx, bn সমান 1/π - π থেকে π f of x sin nx dx। এই ফর্মুলাগুলোর ডেরিভেশন পরীক্ষায় আসে, বুঝতে পারছেন? আর যদি এই ফাংশনটা 0 টুয়াইস পাই ক্লোজড ইন্টারভ্যাল কিংবা 0 টুয়াইস পাই এই যে ওপেন ইন্টারভ্যালে যদি কন্টিনিউয়াস হয়, সরি বাউন্ডেড যদি হয়, তাহলে এই ইন্টারভ্যালে এই ফাংশনটার ফুরিয়ার সিরিজটাও কিন্তু ওটার মতোই a naught divided by 2 plus summation n equal to 1 থেকে infinity n cos nx dx plus summation n equal to 1 থেকে infinity bn sin nx, এখানে dx আসবে কেন, sin nx। এ হচ্ছে আমাদের 0 থেকে 2π ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটার ফুরিয়ার সিরিজ। উল্লেখ্য যে এখানে আমরা যে a নট an bn দেখতে পাচ্ছি এদেরকে বলবো ফুরিয়ার কোএফিসিয়েন্ট বা ফুরিয়ার কনস্ট্যান্ট। a নট বের করার ফর্মুলা আগের মতোই 1/π, তখন ইন্টারভ্যাল ছিল -π থেকে পাই, লোয়ার লিমিট -π, আপার লিমিট পাই। আর এখানে হবে লোয়ার লিমিট 0, আপার লিমিট কত 2π, বাকি সব ঠিক আছে। bn ইকুয়াল টু 1/π 0 থেকে 2π f of x dx সূত্র cos nx dx, আর bn বের করার ফর্মুলা 1/π 0 থেকে 2π f of x sin nx dx। বুঝতে পারছেন? এদিকে তাকাবেন। ধরে নিলাম f of x c plus twice pi এই ওপেন ইন্টারভ্যাল বা ক্লোজড ইন্টারভ্যাল হতে পারে। যদি এই ফাংশনটা এই ইন্টারভ্যালে যদি বাউন্ডেড হয়, তাহলে আগের মতোই এই ইন্টারভ্যালে এই ফাংশনটার ফুরিয়ার সিরিজ হবে এগুলির মতোই। f of x equal to a naught divided by 2 plus summation n equal to 1 থেকে infinity n cos nx plus summation n equal to 1 থেকে infinity bn sin nx, where এখানে a naught n bn এদেরকে বলা হয় ফুরিয়ার কোএফিসিয়েন্ট বা ফুরিয়ার কনস্ট্যান্ট। তাদের মান বের করার ফর্মুলা 1/π c থেকে c plus twice pi f of x dx, n সমান 1/π c থেকে c plus twice pi f of x cos nx dx, bn equal to 1/π c থেকে c plus twice pi f of x sin nx dx। লেখা বন্ধ থাকবে। আপনাদের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই ইন্টারভ্যাল এক ধরনের ইন্টারভ্যাল, এটা এক ধরনের ইন্টারভ্যাল, এটা এক ধরনের ইন্টারভ্যাল, তিনও ইন্টারভ্যাল দেখতে তো ভিন্ন, বাট এই তিন ইন্টারভ্যালে আমাদের ফুরিয়ার সিরিজটা তো সেম দেখতে পাচ্ছি। সেম কেন জানেন? সেম হচ্ছে
আপনি এই ইন্টারভ্যালের আপার বাউন্ড থেকে লোয়ার বাউন্ড বিয়োগ করুন, তাহলে বিয়োগফল কত হয়? টুয়াইস পাই। এখান থেকে এটা বিয়োগ করুন, তাও টুয়াইস পাই। এখান থেকে এটা বিয়োগ করুন, তাও টুয়াইস পাই। যদি আমাদের ইন্টারভ্যাল যদি টুয়াইস পাই হয়, এটাকে বলা হয় ফুল রেঞ্জ। এই যে টুয়াইস পাই ফুল রেঞ্জে যে কোনো ফাংশনের ফুরিয়ার সিরিজ হবে এটা 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 সেম। বুঝতে পারছেন? এবার এই যে a নট an bn এদের মান বের করার ফর্মুলা কিন্তু পাইছেন। জাস্ট এখানে ইন্টারভ্যালের যেটা লোয়ার বাউন্ড সেটা এই ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট বসাবেন, যেটা আপার বাউন্ড সেটা আপার লিমিট বসাবেন। এখানেও তাই, লোয়ার বাউন্ড কত? 0, আপার বাউন্ড টুয়াইস পাই। তাহলে লোয়ার লিমিট 0, আপার লিমিট টুয়াইস পাই। লোয়ার লিমিট 0, আপার লিমিট টুয়াইস পাই। মনে থাকবে? এখানে লোয়ার লিমিট সি, লোয়ার বাউন্ড সি, আপার বাউন্ড সি প্লাস টুয়াইস পাই। এই যে লোয়ার লিমিট সি, আপার লিমিট সি প্লাস টুয়াইস পাই। ক্লিয়ার? সেম ফর্মুলা। এই তিনটা ফর্মুলাকে বলা হয় অয়লার্স ফর্মুলা। এই তিনটা ফর্মুলাকে বলা হয় অয়লার্স ফর্মুলা। এই তিনটা ফর্মুলাকে বলা হয় অয়লার্স ফর্মুলা। মনে রাখবে, আপনাদের যে বই আছে এই বইতে এই জিনিসটা নাই, এই জিনিসটা আপনাদের বইতে নাই। তাহলে a নট an bn জাস্ট এই তিনটা ফর্মুলা, এদের এগুলি না, দেখিয়েন আবার এগুলি না, এই তিনটা ফর্মুলাকে বলা হয় অয়লার্স ফর্মুলা। আচ্ছা, যদি আমি এখানে c সমান -পাই বসাই, তাহলে আমাদের সেই ফাংশনটা -পাই থেকে পাই ইন্টারভ্যালে না বাউন্ডেড। এক্ষেত্রে আমাদের ফুরিয়ার সিরিজ হচ্ছে a নট ডিভাইড বাই 2 প্লাস, এখানে তো কোনো প্রভাব পড়বে না, n ইকুয়াল টু 1, কারণ এখানে c নাই, 1 থেকে ইনফিনিটি n cos of nx প্লাস সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি bn sin nx। এবার এখানে আসো, a নট ইকুয়াল টু c এর মান কত যেন বসাইছিলা? তাহলে 1/পাই মাইনাস পাই থেকে বলে যাও পাই f of x dx, n সমান 1/পাই, c সমান কত যেন বসাইছো? তাহলে -পাই থেকে কত? পাই f of x cos nx dx, bn সমান বলে যাও 1/পাই, বলো না, -পাই থেকে পাই f of x sin nx dx। দেখতে পাচ্ছ? তাহলে এটা ফুললি প্রথমটা কিনা দেখো তো, তুমি দেরি করছো কেন? এটা ফুললি প্রথমটা কিনা দেখো তো। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন জিনিস, অথচ আপনাদের বইতে মেইন জিনিসটা তুলে দেয়নি। এবার যদি আমি c সমান 0 বসাই, তাহলে আমাদের ফাংশনটা মানে বাউন্ডেড হচ্ছে 0 থেকে টুয়াইস পাই ইন্টারভ্যালে। এক্ষেত্রে আমাদের ফুরিয়ার সিরিজটা কি হবে? a নট ডিভাইড বাই 2 প্লাস সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি n cos nx প্লাস সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি bn sin nx, হয় a নট সমান বলে যাও c সমান কি বসাইছেন? তাহলে 0 থেকে টুয়াইস পাই f of x dx, n সমান 1 থেকে পাই, 1/পাই, 0 থেকে টুয়াইস পাই f of x cos nx dx, bn সমান 1/পাই, বলে যাও 0 থেকে টুয়াইস পাই f of x sin nx dx। দেখো তো আমার এই জিনিসটা এটা কিনা? তার মানে আমি এখান থেকে এই দুইটা ফর্মুলা নতুন ভাবে ডিরাইভ করলাম। এটা হচ্ছে আমাদের মেইন জিনিস। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আপনি বলছেন ফুল রেঞ্জ হচ্ছে টুয়াইস পাই, হাফ রেঞ্জ তাহলে পাই হবে, তখন ইন্টারভ্যালটা
কিরকম হবে, 0 থেকে পাই এটা হবে, তাই না? যদি হাফ রেঞ্জ হয় তাহলে আমাদের অন্য ফর্মুলা, হাফ রেঞ্জ হলে অন্য ফর্মুলা। এবার আমরা পাই যুক্ত ইন্টারভেল নিয়ে কথা বললাম। যদি বলে মাইনাস এল থেকে এল ইন্টারভেল, এল এর মান 1 হইতে পারে, 2 হইতে পারে, এরকম যদি এরকম ইন্টারভেল থাকে তাহলে একটা ফাংশনের ফুরিয়ার সিরিজ আবার অন্যরকম। তাহলে আমরা আজকে শিখলাম মাইনাস পাই থেকে পাই, 0 থেকে 2s পাই, এই ইন্টারভেলে একটা ফাংশনের ফুরিয়ার সিরিজ কিভাবে বের করতে হয় আমরা তা শিখলাম। তুলেন তাড়াতাড়ি। তোলা শেষ? তোলা শেষ? ঠিক আছে। এদিকে তাকাবেন, এদিকে তাকান। মাইনাস পাই থেকে 0, 0 থেকে পাই, তার মানে মাইনাস পাই থেকে পাই, মাইনাস পাই থেকে 0 আবার 0 থেকে পাই, তার মানে কত? মাইনাস পাই থেকে পাই। তাহলে পাই থেকে মাইনাস পাই বিয়োগ করেন, ডিফারেন্স কত হয়? 2s পাই, তাহলে ফুল রেঞ্জ। কিন্তু 0 এর সাথে ইকুয়াল নাই, এই ফাংশনটা মাইনাস পাই থেকে পাই এর ভিতরে আবদ্ধ বাট নট কন্টিনিউয়াস, কারণ 0 পয়েন্টে তো কন্টিনিউয়াস না। সলিউশনটা দেখুন, মাইনাস পাই থেকে পাই এই ইন্টারভেলে আমাদের ফুরিয়ার সিরিজ হচ্ছে লেট দা ফুরিয়ার সিরিজ of f of x in the interval minus pi থেকে pi is f of x equal to a naught by 2 plus summation n equal to 1 থেকে infinity n cos nx plus summation n equal to 1 থেকে infinity b n sin nx। এটার দিলাম 1 নাম্বার। আপনাদেরকে শুরুতেই বলছিলাম a naught n bn এদেরকে বলা হয় ফুরিয়ার কোএফিসিয়েন্ট বা ফুরিয়ার কনস্ট্যান্টস। এদের মান বের করে এখানে বসিয়ে দিলেই আপনি সিরিজটা পেয়ে যাবেন। হায়ার a naught বের করার ফর্মুলা মাইনাস পাই থেকে পাই ইন্টারভেলে মনে আছে নিশ্চয়ই, 1 বাই পাই মাইনাস পাই থেকে পাই f of x dx n সমান 1 বাই পাই মাইনাস পাই থেকে পাই f of x cos nx dx। ডান পাশে লিখলে দেখা যাবে, ডান পাশে লিখলে দেখা যাবে, ডান পাশে দেখলে কই দেখা যাবে? হ্যাঁ, মাথা না রোদে, ডান পাশে লিখলে কই দেখা যাবে? এখন দেখা যেতে পারে। তাহলে এখন বি n ইকুয়াল টু 1 বাই পাই মাইনাস পাই থেকে পাই f of x sin nx dx। আমরা a naught n bn এই তিনটা ফুরিয়ার কোএফিসিয়েন্টস বা ফুরিয়ার কনস্ট্যান্টস এর মান বের করে এখানে বসিয়ে দিলেই আমরা পেয়ে যাব প্রদত্ত ফাংশনটার ফুরিয়ার সিরিজটা। দেখা যাক। নাও ঠিক আছে, নাও a naught equal to 1 by pi minus pi থেকে pi f of x dx equal to 1 by pi minus pi থেকে 0 আবার
1/π 0 থেকে পাই লেখা যায় -π থেকে 0 -π থেকে 0 আবার 0 থেকে পাই লেখা যায় তো তাহলে ফাইনালি -π থেকে পাই এখানে f of x dx আর এখানে f of x dx equal to 1/π -π থেকে 0 যখন -π থেকে 0 তখন f of x সমান 0 বসিয়ে দেন dx plus 1/π 0 থেকে পাই 0 থেকে পাই এই ইন্টারভ্যালে এই ফাংশনটার ভ্যালু হচ্ছে 1 টা বসিয়ে দেন 1 না বসালে কোনো সমস্যা নাই আর মনে রাখবেন কোন একটা ইন্টিগ্রালের ইন্টিগ্র্যান্ড যদি শূন্য হয় ইন্টিগ্রাল ভ্যালু শূন্য তাহলে এটা নিয়ে আমার আর টেনশন করার দরকার নাই 1/π ইন্টিগ্রেশন dx সমান x 0 থেকে পাই আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসালে পাই পাবেন পাই ক্যান্সেল এখানে 1 পাবেন এটা হচ্ছে আমাদের a নট এবার আমরা n এর মান বের করব 1/π - π থেকে পাই f of x cos nx dx equal to আগের মতোই এই ইন্টারভ্যালটাকে ভেঙে দিই -π থেকে 0 f of x cos nx dx plus 1/π 0 থেকে পাই f of x cos nx dx equal to 1/π -π থেকে 0 f of x সমান হচ্ছে 0 আর এখানে পাচ্ছেন cos nx dx plus 1/π 0 থেকে পাই 0 থেকে পাই f of x এর মান হচ্ছে 1 লিখলাম না cos nx dx 0 into 14 গুষ্টি সমান 0 ইন্টিগ্র্যান্ড 0 হলে রেজাল্ট 0 হয় তাহলে এখানে পাচ্ছি 1/π cos এর ইন্টিগ্রেশন হচ্ছে sin nx divided by x এর সহগ দিয়ে ভাগ 0 থেকে পাই ইকুয়াল টু nπ আপার লিমিট বসান sin nπ মাইনাস লোয়ার লিমিট বসান sin 0 sin nπ সমান 0 sin 0 সমান 0 1/nπ sin nπ সমান 0 sin 0 সমান 0 ইকুয়াল টু 0 আপনারা অনেকে যারা অনলাইনে আছেন এখন অনেকগুলো স্টুডেন্ট যুক্ত আছে অনলাইনে যারা আছেন এই মুহূর্তে এখানে আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এখানে sin nπ এর মান শূন্য কিভাবে হয় এটা একটু আমি প্রমাণ করে দিই আমি দুটো ফর্মুলা প্রমাণ করে দিচ্ছি একটা হচ্ছে cos nπ equal to -1 to the power n আর একটা হচ্ছে sin nπ সমান 0 আপনি n এর মান 1 বসান তাহলে cos π সমান -1 n এর মান 2 বসান cos twice π সমান 1 n এর মান 3 বসান cos 3 π সমান -1 এভাবেগুলো বের করতে পারবেন তো আমি এই দুটো একটু প্রমাণ করে দিচ্ছি আপনারা সবাই জানেন cos π সমান -1 sin π সমান 0 এটা আপনারা জানেন সুতরাং cos π প্লাস i sin π সমান হচ্ছে -1 প্লাস i ইনটু 0 তথা -1 আমরা উভয় পক্ষে পাওয়ার n নেব cos π প্লাস i sin π হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n और दमोइबार्स थ्योरम अप्लाई করুন CIS আকারের কমপ্লেক্স নম্বরে পাওয়ার যেটা থাকবে সে পাওয়ারটা অ্যাঙ্গেলের সাথে গুণ হবে আর এটাকে লেখা যায় এটা প্লাস i ইনটু 0 উভয় পক্ষ থেকে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট সেপারেট করুন cos of nπ ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n sin nπ সমান হচ্ছে 0 প্রিয় শিক্ষার্থী এখানে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গার স্টুডেন্ট আছে 120 টাকা কোর্স ঢাকার যারা পড়ায় দেখাইয়া আঙ্গুল দিয়ে এরকম না করাইয়া তার 14 গোষ্ঠী এগুলো দেখছে কিনা একটু জিজ্ঞেস করেন 14 গোষ্ঠী এদেরকে পিটাইয়া দাঁতের 32টা দাঁত ফেলে দেওয়া উচিত এগুলা ধান্দাবাজ এদের কারণে স্টুডেন্টদের অনেক ক্ষতি হচ্ছে অনেক ক্ষতি এবার নিউমেরিক্যাল স্টুডেন্টের
যারা অনলাইনে পড়ছে 120 টাকা করছে ঢাকার মধ্যে, তাদের নিউমেরিক্যাল খারাপ হয়েছে তাদের কারণে। বিয়াদব বাচ্চা, বিয়াদব, পড়াইতে জানে না 2 আনার শুকুরের বাচ্চারা, শকুনের বাচ্চারা, পড়াইতে জানে না 2 আনার, অনলাইনে আসে বাহাদুরি করবে, বেড়া একটা উৎপাদকের বিশ্লেষণ দিলে পারবে না। এটা তুলে নেন, কলা কৌশল জানতে হয়। আমি 26 বছর ধরে অনলাইন মাস্টার্স পড়াচ্ছি, এখনো মনে হয় যে ভাই অঙ্ক কিছু জানি না। আর তুই একবারে অনার্স 2nd ইয়ারের ফুয়া, 1st ইয়ার ফুয়া পড়ার, 3rd ইয়ারের ফুয়া, 2nd ইয়ারের ফুয়া পড়ার, 4th ইয়ারের ফুয়া, 3rd ইয়ারের ফুয়া পড়ার। and bn equal to, এই যে bn, এই ফর্মুলাটা কপি করে এখানে পেস্ট করুন। 1 divided by pi minus pi থেকে pi f of x sin n x dx equal to, আবার এটাকে এই ইন্টারভ্যালটাকে ভাঙেন, 1 by pi minus pi থেকে 0 f of x sin nx dx plus 1 by pi 0 থেকে pi f of x sin nx dx equal to minus pi থেকে 0 ইন্টারভ্যালে ফাংশনটা যেভাবে ডিফাইন করা সেটা 0 বসিয়ে দেন। 1 by pi minus pi থেকে 0, এখানে 0 sin nx dx প্লাস যখন 0 থেকে pi এই ফাংশনটা ডিফাইন করা আছে 1 হিসাবে, বসিয়ে দেন 1 by pi 0 থেকে pi 1 লিখলাম না, তাহলে এখানে পাচ্ছি sin nx dx। এই পাশে লিখলে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, ইকুয়াল টু 0 into something সমান 0। এই ফলাফল এদিকে তাকাও, এখানে ইন্টিগ্রাল সাইনের ভিতরে যে ফাংশন আছে এটারে কি বলে জানো? এটারে বলা হয় ইন্টিগ্র্যান্ড। ইন্টিগ্র্যান্ড ও 20 টাকা 120 টাকা মাস্টারকে জিজ্ঞেস করিস ইন্টিগ্র্যান্ড কারে কয়। এই ইন্টিগ্র্যান্ড যদি শূন্য হয়, ইন্টিগ্রাল ভ্যালুটা শূন্য হয়, তাহলে ওই চিহ্নটা লিখলাম না, এটা এখানে বসা দিচ্ছি 1 by pi। আবার সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস, তাহলে এখানে পাচ্ছি মাইনাস কস অফ n pi ডিভাইডেড বাই n এর সহগ দিয়া ভাগ nx 0 থেকে pi, এটাকে বাইরে নিয়ে আসুন, মাইনাস 1 ডিভাইডেড বাই n pi, আপার লিমিট বসিয়ে দেন, cos n pi বিয়োগ লোয়ার লিমিট বসান, cos 0 ইকুয়াল টু মাইনাস 1 বাই n pi। আপনাদেরকে একটু আগে প্রমাণ করে দিয়েছিলাম, cos n pi সমান মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস cos 0 সমান 1, মাইনাস 1 দিয়ে গুণ করে দেন, 1 ডিভাইডেড বাই n pi 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে a নট a n b n এর মান পেয়ে গেলাম। 1 নম্বরে আবার বসিয়ে দেব, তাহলে সুতরাং 1 নম্বরে বসিয়ে দেন f of x ইকুয়াল টু a নট সমান পেয়েছেন আপনি 1, 1টা বসালে এখানে পাবেন 1 by 2 প্লাস আপনি n সমান পেয়েছেন 0, 0টা এখানে বসালে টোটালি 0, আর এখানে বসানোর দরকার নেই। তারপর এখানে আসি bn এর জায়গায় বসাই দিই, সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি bn সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই n পাই, আর এখানে 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n বসাই দিলাম। এবার আপনি sin nx বসান। এটাই হচ্ছে আমাদের প্রদত্ত ফাংশনটার ফুরিয়ার সিরিজ। আপনি চাইলে এটাকে আরো সুন্দরভাবে সাজাতে পারেন। নিচে লেখা যাবে কিনা দেখতেছি, হ্যাঁ নিচে লেখা যাবে f of x equal to 1 by 2, সামটা n এর উপরে, এখানে 1 by পাইটা কিন্তু কনস্ট্যান্ট n এর সাপেক্ষে, এই জন্য আমরা বাইরে নিয়ে আসলাম। এবার সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, তাহলে এটাকে লেখা যায় 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু সাইন nx ডিভাইডেড বাই n। নিচে আরেকটা লাইন লিখা যাবে কিনা? হ্যাঁ যাবে যাবে যাবে। তাহলে সুতরাং f of x ইকুয়াল টু 1 by 2 প্লাস 1 by পাই বাই, এবার আপনি n এর মান 1 বসান,
n এর মান 1 বসালে এখানে পাচ্ছেন -1, তাহলে +2 হবে 2 তাহলে 2 ইনটু আর এখানে পাচ্ছেন sin x ডিভাইডেড বাই 1, n এর মান 1 বসাইছি, n এর মান 2 বসালে কিন্তু এটা +1 হয় 0 হয়ে যাবে, তাহলে 3 বসালে আপনি আরেকটা 2 পাবেন, sin 3x ডিভাইডেড বাই 3 হবে, n এর মান 4 বসালে এটা 0 হবে, 5 বসালে আবার 2 পাবেন, তাহলে 2 ইনটু এখানে পাবেন sin 5x ডিভাইডেড বাই 5, এভাবে আপনি পেতে থাকবেন। বাকি কাজ এ পাশে দেখাচ্ছি। তাহলে সুতরাং f of x equal to 1 divided by 2 plus, বলুন এখান থেকে কি কমন যায়, এখান থেকে 2 কমন যায়, তাহলে 2 ডিভাইডেড বাই পাই এখানে পাচ্ছি sin x ডিভাইডেড বাই 1 প্লাস sin 3x ডিভাইডেড বাই 3 প্লাস sin 5x divided by 5 plus up to infinity। এটাই হচ্ছে আমাদের প্রদত্ত ফাংশনটার ফুরিয়ার সিরিজ। এখানেও আনসার দিতে পারবেন, এখানেও আনসার দিতে পারবেন, এখানেও আনসার লিখতে পারবেন, এখানেও আনসার লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। এই ফতোয়া আমি দিয়েছি, আর আমি যেটা ফতোয়া দিই বাংলাদেশের কোনো মাস্টারের হ্যারাম নাই সে ফতোয়া ক্যান্সেল করার, বুঝতে পারছেন? এখানে আপনি আনসার দিতে পারবেন, এখানে আনসার দিতে পারবেন, এখানেও পারবেন, এখানেও পারবেন, এগুলো তো যা সাজাইছি। যে আমার মেন কাজ হচ্ছে এটা একটু পর্যন্ত বের করলে হয়ে যাবে। জাস্ট এখন বিয়ে ঠিক হয়ে গেল, পাত্রীকে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে একটু শ্বশুর বাড়িতে নিয়ে আসা, এই। ওকে, থ্যাঙ্কস, বেস্ট অফ লাক। আজকে জুমার দিন অনেক কথা বললাম, রাগ উঠছে কেন জানেন? এদের কারণে এই যে থার্ড ইয়ারের অনেক স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয়েছে, এগুলা অনলাইনে অনেক বলা বলি হয়েছে, লেখালেখি হয়েছে, এই যে এদের কারণে। এগুলা অভিজ্ঞতার একটা বিষয় আছে। তো ধন্যবাদ সবাইকে। আমি তো এবার থার্ড ইয়ারে সবচেয়ে কম পড়াইছে, আমি যা পড়াই মেহরবাড়িতে আমার স্টুডেন্টগুলো ফুল আনসার করার ক্ষমতা রাখছে। আমি এবার তো খুব দ্রুত পরীক্ষা হয়ে গেছে থার্ড ইয়ারে, যা পড়াইছি ওখান থেকে ফুল আনসার করার ক্ষমতা রাখছে। একটা অভিজ্ঞতার একটা বিষয় আছে।